নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আবার এলাম আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এখনও যারা আমার ইউটিউব চ্যানেল বাংলা ইনভেস্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিও পৌঁছে যায়। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন। তো আজ আলোচনা করব কিভাবে কোনো কোম্পানির চার্ট প্যাটার্ন দেখে, তার ক্যান্ডেলস্টিক দেখে তার টেকনিক্যাল অ্যানালাইসিস করব। আজকাল টেকনিক্যাল অ্যানালাইসিস খুব প্রচলিত একটা ওয়ার্ড, যেটা প্রত্যেকটা ট্রেডার এবং ইনভেস্টারদের জানা খুব প্রয়োজন। টেকনিক্যাল অ্যানালাইসিস হলো এমন একটা প্যারামিটার যেখানে ইনভেস্টার, ট্রেডার বা মিড টার্ম ট্রেডার, ইনভেস্টাররা চার্ট প্যাটার্ন দেখে সহজেই সাপ্লাই এবং ডিমান্ড জোন বা অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশন জোন চিহ্নিত করে। সোজা কথায় টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে ইনভেস্টার বা ট্রেডাররা আইডেন্টিফাই করতে পারে কখন কোন শেয়ার কিনবে এবং কখন বিক্রি করবে। তো মার্কেটে তিন ধরনের ট্রেন্ড আছে: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইড ওয়েজ ট্রেন্ড। তিন ধরনের ট্রেন্ড থেকেই পয়সা বানানো যায়। তো তার জন্য টেকনিক আছে। অনেকে বলে যে বুল রান মানে আপ ট্রেন্ড থেকেই পয়সা কামানো সম্ভব। এটা ভুল কথা। আপনি আপ ট্রেন্ড থেকেও বানাতে পারেন, ডাউন ট্রেন্ড থেকেও বানাতে পারেন, সাইড ওয়েজ ট্রেন্ড থেকেও বানাতে পারেন। তো এই তিনটে ট্রেন্ড আইডেন্টিফাই করার আগে আমাকে শিখতে হবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি। শেয়ার মার্কেটের মূল থিওরি দাঁড়িয়ে আছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের উপরে। তো ধরুন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে ড্র করব। ধরুন ABC, ধরুন এটা শেয়ার, ওকে, একটা শেয়ার। তো দুটো লাইন। তো শেয়ারটা ধরুন এখান থেকে প্রাইস শুরু হলো, এখানে গেল, আবার এখানে আসলো, এখানে রেজিস্ট্যান্স ফেস করলো, আবার রেজিস্ট্যান্স থেকে আবার সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট, এইভাবে ট্রেন্ডটা কন্টিনিউয়াস করলো। সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট, 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 রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, ওকে। তো এইভাবে ধরুন এখানে প্রাইস 10 টাকা, এখানে প্রাইস 15 টাকা, আবার সেম 10 টাকা, 15 টাকা, 10 টাকা, 15 টাকা, 10 টাকা, 15 টাকা। এখানে আপনি এইভাবেও ট্রেন্ড করিয়ে পয়সা কামাতে পারেন। তাহলে অ্যাকচুয়ালি ট্রেন্ডটা ডেফিনেশন কি সাইড বেস্ট। তো এইভাবে ট্রেন্ড চলতে চলতে যদি এইভাবে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে দেয়, তারপর আবার একটা ছোট্ট রিট্রেসমেন্ট আসতে পারে। তো তখন এই রেজিস্ট্যান্সটা কাজ করবে কি অ্যাজ এ সাপোর্ট হিসাবে। তো সাপোর্টকে আবার টেস্ট করে আবার আপসাইড যদি পোটেনশিয়াল নেয়, তখন এই ট্রেন্ডটা সাইড বেস ট্রেন্ড থেকে শুরু হয় আপ ট্রেন্ড। তাহলে এটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স কি, মানে সাইড বেস ট্রেন্ড থেকে কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দিয়ে আপ ট্রেন্ড শুরু হয় সেটা বোঝা গেল। সাইড ওয়েজ ট্রেন্ড থেকে কিভাবে আপ ট্রেন্ড হয় একটা চার্ট প্যাটার্নের মাধ্যমে বোঝানো যায়। এটা ব্যাংক অফ ইন্ডিয়ার চার্ট প্যাটার্ন। ব্যাংক অফ ইন্ডিয়া এই লেভেল থেকে এই লেভেল সাইড বেস ট্রেন্ড হয়েছিল, ব্রেক করলো, সাইড বেস চ্যানেলটা ব্রেক করলো, ব্রেক করে আবার একটা রিট্রেসমেন্ট নিয়ে একদম কন্টিনিউয়াস উপর দিকে আপ ট্রেন্ড শুরু হয়ে গেল। আবার সেখান থেকে সাইড ওয়েজ মার্কেট তৈরি করলো, আবার ব্রেক করে মার্কেটটাকে আবার একটা
আপ ট্রেন্ডে পরিণত করলো। এইভাবে সাইডওয়েজ মার্কেট থেকে আপ ট্রেন্ড মার্কেট কনভার্ট হতে পারে। এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাছে যে বক্সটা আমি বানিয়েছি, এই বক্সটার প্রাইস অ্যাকশন বা একটা থিওরি আছে, নাম নিকোলাস ডারভাস নামে একজন ড্যান্সার। এই থিওরি অ্যাপ্লাই করে 1920 থেকে 1977 সালের মধ্যে $20 লাখ পয়সা কামিয়েছিলেন। সেই জন্য এই সিস্টেমটার নাম ডারভাস বক্স থিওরি। তো ডারভাস বক্স থিওরি আর কিছুই নয়, আপনারা সিম্পল ভাবুন, এ একটা সাপোর্ট, একটা রেজিস্ট্যান্স। ওকে, সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মাঝে যদি কোনো একটা বক্স প্যাটার্ন আমি ড্র করি বা রেক্টেঙ্গুলার বক্স প্যাটার্ন ড্র করে নিই, এই প্যাটার্নটার নাম ডারভাস বক্স প্যাটার্ন। তো এই প্যাটার্নটা ভেঙে যে সাস্টেন করলে আপসাইড, আবার এই প্যাটার্নটা যদি সাপোর্ট ভেঙে গিয়ে সাস্টেন না করতে পারে, সেখান থেকে শুরু হয় ডাউন ট্রেন্ড। আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসটা কন্টিনিউয়াস পড়ে গেছে। এই যে নিচের এই বক্স প্যাটার্নটা যে দেখলাম, এখান থেকে প্রাইস ব্রেকআউট হয়ে ওপর থেকে উঠেছে। তো এই যে নিচের মাঝখানে যে সাপোর্ট রেজিস্ট্যান্স করে গেছে, এই জোনটার নাম হচ্ছে অ্যাকুমুলেশন জোন। মানে এখান থেকে একটা বাইং এসেছে, এটাকে ডিমান্ড, এই স্টকটার ডিমান্ড রয়েছে। ওপরের লেভেলে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনকে নিয়ে যে বক্স প্যাটার্ন করলাম, এই প্যাটার্নটা যখনই ভেঙে গেল সাপোর্টটা, তখনই প্রাইসটা ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেল। তো কেন? কারণ এইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন জোন। এটা ডিনোটস করে দ্য সেলিং, মানে সাপ্লাই অফ এ স্টক। এটাই হচ্ছে সাইকোলজি থিঙ্কিং শেয়ার মার্কেটের। এটা একটা বড় সাইকোলজিক্যাল গেম। আপনি যদি সাইকোলজিক্যাল গেম না বুঝতে পারেন, তাহলে শেয়ার মার্কেট আপনি কখনোই বুঝতে পারবেন না। আজকের মতো এটুকুই, কারণ প্রাইস অ্যাকশন, টেকনিক্যাল অ্যানালাইসিস একটা বড় সাবজেক্ট। তো একবারে যদি আলোচনা করি, যারা বিগিনার তাদের মাথায় ঢুকবে না। তো পরবর্তী পার্ট নিয়ে আবার আলোচনা করব পরের ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।